এ তো কোনো সাধারণ শঙ্খধ্বনি নয়, এ তো শ্রী বিষ্ণুদেবের ত্রিভুবন খ্যাত পাঞ্চজন্য শঙ্খের নিনাদ। কিন্তু কিন্তু কে বাজাচ্ছে এই শঙ্খ কৈলাসে? এমন শব্দ কেন এখানে? বিনায়কের দিক থেকে শঙ্খধ্বনি আমি নিজের কানে আবার শুনলাম। তবে কি সে শঙ্খ বাজাচ্ছে? বিনায়ক না, তার হাতে তো শঙ্খ নেই। খাবার এনেছো মা? এখানে বসেই খাই তো। খুব খাওয়া হয়ে গেছে মা, সোজা হয়ে বুঝতে পারছি না। বেশ তো পুত্র, তবে এখানে একটু গড়িয়ে নাও। আমি তোমার শয্যা প্রস্তুত করেই তোমায় গুহায় নিয়ে যাচ্ছি। এই ধ্বনি কোথা থেকে আসছে পুত্র? কৈলাস থেকেই মা। মানে কৈলাসের অন্য কোনো দিক থেকে আসছে না পুত্র, তোমার পেট থেকে আসছে। হ্যাঁ মা, সেটাই তো। মানে পুত্র, মানেটা তোমার মাতাকে বুঝি বলো পুত্র। কেন তোমার পেট থেকে বা কৈলাস থেকে স্বয়ং বিষ্ণুদেবের পাঞ্চজন্য শঙ্খের আওয়াজ ভেসে আসছে? আপনারা এখানে? দাও পুত্র, এবার আমার পাঞ্চজন্য শঙ্খ ফেরত দাও। তোমার পুত্র ক্ষীর সাগর পান করার সময় অনন্ত শয্যায় শায়িত স্বয়ং বিষ্ণুদেবকে এবং সবাইকে গ্রাস করার সময় তার পাঞ্চজন্য শঙ্খকে উদরস্থ করে নিয়েছিল। তারপর সবাইকে ফিরিয়ে দেওয়ার সময় সেই পাঞ্চজন্য শঙ্খকে সে ফিরিয়ে দেয়। মহেশ্বর, তবে তুমি সব জানতে? তবে তুমি তখনই কেন তাকে বললে না বিষ্ণুদেবের শঙ্খ তাকে ফিরিয়ে দিতে? সব দায় কি আমার পুত্রের একা? যার জিনিস তার হুঁশ থাকবে না। আমি মার্জনা চাইছি মহেশ্বর। বিনায়ক, বিষ্ণুদেবের শঙ্খ তাকে ফিরিয়ে দাও। ওটা আমার খুব পছন্দ মা, আমি ওটা নিয়ে খেলবো। না পুত্র, পাঞ্চজন্য শঙ্খ কোনো খেলার জিনিস নয়। সৃষ্টি রক্ষা এবং পালনের জন্য তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু কোনো কিন্তু নয় পুত্র। বিনায়কের শিশুসুলভ আচরণের জন্য আপনার পুত্র বড় ভালো ছেলে দেবী, বড় বাধ্য ছেলে বিনায়ক। পুত্র, আমি যদি তোমাকে ভালো কিছু দিই, তার পরিবর্তে তুমি কি ওই শঙ্খ আমাকে ফেরত দেবে? দেবো,
কিন্তু তুমি এবার আমায় বলো, তুমি আমায় কি দেবে? আমি তোমার জন্য দক্ষিণে একটা মন্দির করে দেব। মন্দির? আমার মন্দির খুব ভালো। পুত্র, তুমি একবারও ভেবো না যে এই পাঞ্চজন্য শঙ্খ পাবার পরিবর্তে আমি তোমাকে এই মন্দির গড়ে দিতে চাইছি। এই মন্দির তোমার প্রাপ্য, পুত্র। বারবার তুমি দেবতাদেরকে রক্ষা করেছ, তাদের কল্যাণে তাদের পাশে দাঁড়িয়েছ, তাই এই মন্দির তোমার প্রাপ্য, পুত্র। কি মজা, কি মজা, আমার মন্দির হবে। এবারেও মা বিজয়ী হলেন। এবারে আমি দান চাললে আবার বিজয়ী হব সখী, তোমরা কিন্তু আবার হেরে যাবে। কি হলো মহেশ্বর, এমন ভাবে হাসছো কেন? এতক্ষণ ধরে তোমার পাশা খেলার কৌশল দেখে আমার হাসি পাচ্ছে। তুমি যাদের সঙ্গে খেলতে বসেছো পার্বতী, তাদের বিরুদ্ধে বিজয়ী হওয়া কোনো বড় কথা নয়। তাই তোমার উল্লাস দেখে আমার হাসি পেল। আমি তোমার সঙ্গে দান চেলেও বিজয়ী হতে পারি। এসো মহেশ্বর, আমার সঙ্গে পাশা খেলো। না পার্বতী, না। কেন? খেলতে বসার আগেই বুঝি হেরে যাবে বলে ভয় পেয়ে গেলে? না পার্বতী, আমার হেরে যাওয়ার ভয় নয়, তোমাকে পরাজিত হতে দেখতে পারবো না তাই। এত অহংকার তোমার! আমি তোমায় প্রতিযোগিতায় আহ্বান জানাচ্ছি। বেশ, তোমার বৎসদের সামনে, তোমার সখীদের সামনে তোমাকে পরাজিত হতে দেখতে পারবো না। তুমি যদি পরাজিত হও তাহলে সেই দায় কিন্তু আমার নয়, আমাকে তুমি দায়ী করতে পারবে না। করব। বেশ। বাজি রাখার মতো আমার কাছে আর কিছু নেই পার্বতী, সবই তুমি জয় করে নিয়েছো। সর্বস্ব আমি নিতে পারি,
এখনো আছে। কি আছে পার্বতী? কৃত্তিবাস মহেশ্বর। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।